ওকে, অলরেডি আমাদের 1 মিনিট ওভার হয়ে গিয়েছে। আমাদের প্রায় আজকে 400+ পার্টিস হয়ে গেছে, তো এখনো আমাদের প্রায় আজকে 1,500+ পার্টিসিপেন্ট ওভার হবে। তো এখনো আমরা অনেক অ্যাসোসিয়েট আমাদের জয়েন করতে পারি না। আমরা দ্রুত সকল অ্যাসোসিয়েট এবং কি গেস্টদেরকে আমাদের আজকে লিঙ্কটা শেয়ার করবো। আমাদের সিনিয়র লিডাররা আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলেই আজকে ট্রেনিং এর লিঙ্কটা দ্রুত আপনাদের সকল নতুন অ্যাসোসিয়েট গেস্টদেরকে জয়েন করাবেন নিজ নিজ দায়িত্বে, কারণ আজকের ট্রেনিংটা একটা আপডেট ট্রেনিং হতে চলেছে। আমাদের একজন ব্র্যান্ড নিউ ম্যানেজার এবং কি আজকের ট্রেনিং এর যে ট্রেনার, আমার পার্সোনাল বিজনেস গুরু, সে আমাকে খুবই চমৎকার ভাবে তার কাছ থেকে আমি কিছু বিজনেস আইডিয়া শেখার মাধ্যমে আমার বিজনেসটাকে ডেভেলপ করেছি। তো আর কি সেরকম কাছে কিছু বিজনেস ট্রিক্স এবং কি খুবই একটা বেস্ট লেভেলের ট্রেনিং আপনাদের উপহার দিতে চলেছে। তো আপনারা কেউ মিস করবেন না। আর যারা অলরেডি জয়েন করেছেন, আমি আবার বলতেছি, আপনারা সবাই সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে গিয়ে আজকের পুরো ট্রেনিংটা উপভোগ করবেন এবং কি সকল ট্রেনিংটা মনোযোগ সহকারে করতে থাকবেন। কারণ আজকের ট্রেনিং হতে পারে আপনার লাইফে যেভাবে পল্লব হোসাইনের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, আশা করা যায় আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। কথা আছে না, যে ব্যক্তি সফল হয় ওই ব্যক্তি কিন্তু সফলতার রাস্তা জানে। তো আজকে সে যেভাবে আমাদের মাঝখানে ম্যানেজার হয়ে এসেছেন, আজকেও সে কিন্তু আমাদের মাঝখানে সেই ম্যানেজার হওয়ার কি করবে, প্ল্যান দিতে পারবে। তো সম্মানিত অডিয়েন্স, তো অলরেডি আমাদের 50+ পার্টিসিপেন্ট হয়ে গেছে। তো আমাদের মাঝখানে আমাদের সেই প্রাণপ্রিয় ট্রেনার অলরেডি জয়েন করে ফেলেছেন। আমাদের এলিট গ্রুপের একজন, আমার দেখা একজন বেস্ট লিডার এবং কি ডাইনামিক লিডার বলা যেতে পারে, অ্যাজ এ ব্র্যান্ড নিউ ম্যানেজার, এমডি পল্লব হোসেন বসের কাছে। তো বস, অলরেডি আপনি জয়েন করে ফেলেছেন, আপনাকে কো হোস্ট দেওয়া হয়েছে। তো বাস আপনি বলছেন আনমিউট হয়ে আপনার সেই সুন্দর এবং কি কাঙ্ক্ষিত নিউ প্রেজেন্টেশন স্লাইডটা আমাদের মাঝখানে শেয়ার করে খুবই চমৎকার ভাবে আমাদের ট্রেনিংটা আমাদের উপহার দিবেন। তো বস, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্রিয় হোস্টকে, নয়ন তালুকদারকে। আমার কথা কি ক্লিয়ার, এবং কথা এবং স্লাইড ক্লিয়ার আছে কিনা? জি বস, আপনার কথা এবং স্লাইড দুইটাই ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, ধন্যবাদ জানাই হোস্টকে এত সুন্দরভাবে হোস্টিং করার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাই। আমি মোহাম্মদ পল্লব, ফরএভার লিভিং এর একজন অ্যাপিও। মার্কেটিং প্ল্যানে আমি একজন ম্যানেজার। যারা জুম মিটিং এ জয়েন করছেন, সবাইকে স্বাগতম। তো আজকে আমার যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হোয়াই অ্যান্ড হাউ ফরএভার। আমি যে টপিকটা নিয়ে টোটালি আলোচনা করব সেই টপিকটার নাম অলরেডি আপনারা কিন্তু দেখতে পারছেন। আমি যদি একটুখানি বলি যে আমি কেন ফরএভার করি, বা আমি কেন করি। তো ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে আমি ডিপ্লোমা কমপ্লিট করছি, আমি চাইলে একটা জব করতে পারতাম। সেটা না করে আমি কেন ফরএভারে আসলাম। আমার ব্যক্তিগত বিষয়গুলো সবার মাধ্যমে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো যে কোনো কাজ করতে গেলে অবশ্যই একটা কিন্তু কারণ প্রয়োজন হয়। যে কোনো কাজ আপনি যদি করতে চান, কেন করতেছেন প্রপার ভাবে জানা না থাকলে, তাহলে কিন্তু সেই কাজটা আপনি সম্পূর্ণ করতে পারবেন না। তো আমার কথায় সবাই একটু মনোযোগী হবেন, সবাই একটুখানি মনোযোগী হবেন, আমার কথাগুলোতে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি একটু ক্লিয়ার করতে চাই যে আমি কেন ফরএভার করি, এবং কি আমি কি বিষয় নিয়ে টোটাল বিষয়গুলো আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমতই যে বাচ্চাদের কিন্তু কিছু পিকচার আপনারা সবাই দেখতে পারছেন। এখানে কিছু বাচ্চা কি করতেছে কিছু দেখতে পারছেন, কিন্তু আপনারা বাচ্চারা সাধারণত কি করে না করে তার কিন্তু কোনো নির্দিষ্ট কারণ থাকে না। তাদের যা মন চায় তাই কিন্তু করে। দেখেন, তারা কিন্তু পানির মধ্যে হাত দিচ্ছে, কেউ বসে আছে। হ্যাঁ, তাদের কিন্তু কোনো কারণ কারণ ছাড়াই কিন্তু তারা কাজ করতেছে। কিন্তু দেখেন, আমরা যারা বড়রা আছি আমরা যারা বড়রা আছি তারা কি কারণ ছাড়া কি কোনো কাজ করেন? যে কোনো একটা কিন্তু কাজের কারণ থাকে। আমরা যে কাজই করি না কেন, আমরা যদি বাজারে যাই, নিশ্চয়ই একটা কাজের জন্য কিন্তু যাই বাজার, জিনিসপত্র কিনতে যাই। বা বাড়ির বাইরে যদি কোনো মানুষের সাথে আমরা দেখা করতে যাই, নিশ্চয়ই কি করি আমরা, একটা কারণ নিয়ে কিন্তু বের হই। তা আমাদের, আমি অলরেডি যেটা সাধারণত বলতে চাচ্ছি যে বড়রা অকারণে কোনো কিছু করেন। এই কারণটা যার যত স্ট্রং হবে, সাকসেস তার তত স্ট্রং হবে। আপনি যে কোনো কাজের যদি আপনি কারণ খুঁজে না পান, তাহলে ওই কাজটা কিন্তু আপনি বাস্তবায়নও করতে পারবেন না।
তো আমারও কিছু কারণ আছে ফরএভার করার জন্য। তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি হোয়াই ফরএভার। কেন ফরএভার করি? আমরা যখন স্কুলে পড়তাম, স্যার আমাদেরকে বলতো তুমি বড় হয়ে কি হবে। আমরা বলতাম কি, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আমরা অভ্যস্ত। আপনাকে যে আপনাকে যদি বলা হয় আপনি কেন ফরএভার করবেন, কেউ বলবেন প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, প্ল্যান ভালো, কেউ বলবেন প্ল্যান ভালো, সবকিছু কিন্তু বলবেন। দেখেন এই কথাগুলো কি হলো, স্কুলের বাচ্চাদের মতোই কিন্তু হলো। স্কুলের বাচ্চাদের মতোই হলো। যদি আমাকে বলে যে, বললো তুমি কেন ফরএভার করো, আমাকে যদি বলে, তো আমি তাকে ডিরেক্টলি বলি যে আমি ইনকামের জন্য ফরএভার করি। আমি ইনকামের জন্য ফরএভার করি, আমি এটা কি সরাসরি কিন্তু তাকে বলি। আমার একটা ভালো ইনকামের প্রয়োজন, তার জন্য আমি ফরএভার করি। আমার একটা ভালো ইনকামের প্রয়োজন বলে কিন্তু আমি বেশি বেশি টাকা আমি আর্নিং করতে চাই। আর মূল কারণই কিন্তু এটা। সেকেন্ড যে কারণটা আমার, যে ফ্রিডম। আমি না, এখানে যারা আছেন অডিয়েন্সের প্রত্যেকটা পার্সনই কিন্তু চান যে সবাই স্বাধীন থাকতে কিন্তু পছন্দ করি। আমরা কেউ অন্যর অধীনে কাজ করতেও কিন্তু কেউ চায় না। তো ফরএভার লিভিং আমি কেন করি? ফরএভার লিভিং আমি করি আমার ফ্রিডম লাইফস্টাইল মেনটেন করার জন্য আমি ফরএভার করি। তৃতীয় নম্বর যে কারণ, থার্ড যে কারণটা আমার, সেটা হচ্ছে আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি ফরএভার করি। মানে আমার ড্রিমগুলো। আমি হয়তো একটা জব করতে পারতাম, সেখান থেকে ইনকামও করতে পারতাম, কিন্তু সেই ইনকাম দিয়ে আমার ফ্যামিলির কিছু ডিমান্ড পূরণ হতো, কিন্তু আমার স্বপ্ন কখনো পূরণ হতো না। কিন্তু আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি কি করি? ফরএভার করছি। আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য ফরএভার লিভিং করছি। আমার ফ্যামিলির ডিমান্ড পূরণ করার পরেও আমি এখান থেকে আমার স্বপ্ন পূরণ করতে পারবো, এটা যখন আমি বুঝতে পারছি, তখন আমি ফরএভার শুরু করছি। তাহলে আমি তিনটা কারণ অলরেডি অলরেডি বলে দিচ্ছি যে আমি কেন ফরএভার করি। চতুর্থ যে কারণটা আমার, ফ্যামিলি গোল। আমারও প্রত্যেকটা পার্সনের মধ্যে আমারও কিন্তু ফ্যামিলির কিছু গোল আছে। বাড়ি ঘর এগুলো তো ফ্যামিলির একটা চাওয়া থাকে, তারপর আমি আমার ফ্যামিলির কিছু ডিমান্ড ফুল করার জন্য আমি কিন্তু ফরএভার করি। এই চারটাই কিন্তু আমার ফরএভার লিভিং করার মূল কারণ। আমার ভালো ভালো একটা হ্যান্ডসাম ইনকাম থাকবে, আমার জীবনে আমি স্বাধীনতা বন্টন করতে পারবো, আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো, এবং কি আমার ফ্যামিলির আমি যে গোলটা সেট আপ করছি সেটা আমি কি করতে পারবো, পূরণ করতে পারবো। তো এই চারটা বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। তো প্রথমত, ইনকাম। আনলিমিটেড একটা ইনকাম সোর্স ডেভেলপ হতে থাকবে। আমি এখানে তিন ধরনের ইনকাম তিন ধরনের ইনকামের কথা বলছি। যেমন ফার্স্ট অফ অল, আনলিমিটেড ইনকাম। সেটা কিন্তু আমি ফরএভার লিভিং থেকে করতে পারছি। আনলিমিটেড যদি আপনার জীবনে ইনকাম থাকে, তাহলে পারে আপনি এনজয় ভাবে লাইফটা লিড করতে পারবেন। আপনি সুন্দরভাবে আপনার লাইফ স্টাইলটা আপনি মেনটেন করতে পারবেন। এই জন্য আনলিমিটেড ইনকামটা প্রয়োজন। দ্বিতীয়ত যেটা, যে ফ্রিডম ইনকাম। আমি একটা জিনিস দেখেন, ফ্রিডম ইনকাম, আপনি কত সময় ধরে কি করবেন এটা কোনো ইস্যু না। আপনি কত সময় ধরে কাজ করবেন এটাও কোনো ইস্যু না। আমি এমন একটা কাজ করতে চাই, এমন একটা সিস্টেম চাই যেখান থেকে কাজ না করলেও আপনি ইনকাম পাবেন। আপনি ফ্রিডম ফ্রিডম ইনকামে কিন্তু আপনি আসতে পারছেন। তারপর যেটা আরেকটা বিষয় যেটা আপনি দেখেন এখান থেকে পাচ্ছেন, সেটা হচ্ছে দেখেন, প্যাসিভ ইনকাম। পৃথিবীতে দু ধরনের ইনকাম আছে। এক হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, এক হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি কাজ যতক্ষণ করবেন ততক্ষণ কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন, সেটা কি আপনার প্যাসিভ ইনকাম, সরি অ্যাক্টিভ ইনকাম। আপনি তখনই কাজ অফ করে দিবেন, তারপরও আপনার ইনকাম পাচ্ছেন, সেটা আপনার কি প্যাসিভ ইনকাম। তো ফরএভার লিভিং থেকে আমি প্যাসিভ ইনকাম পাচ্ছি। আমি যদি কাজ অফও করে রাখি, আমি যদি অফিসে নাও যাই, তারপরেও কি পাচ্ছি, আমাকে সিস্টেমের ইনকাম দিচ্ছে। প্যাসিভ ইনকাম মূলত যারা সিস্টেমের মালিক হয় তারা কিন্তু প্যাসিভ ইনকামটা করে থাকে। আর অ্যাক্টিভ ইনকাম যারা জব জব করে কন্টিনিউ,
30 দিন মাসে জব করে, তারা কিন্তু জব বাদ দিলে তাদের ইনকাম সোর্সটা টোটালি অফ হয়ে যাবে। যারা দোকানদার, যারা ডাক্তার, এরা কি করে? অ্যাক্টিভ ইনকাম করে। তো ফরএভার লিভিং থেকে আমি অ্যাক্টিভ ইনকামটা পাচ্ছি। তারপর যে বিষয়টা, যে ফ্রিডম, ফ্রিডমের বিষয়টা যদি বলি, যে আমরা প্রত্যেকে চাই যে ফাইন্যান্সিয়াল ভাবে ফ্রিডম হইতে। যদি এমন হয় যে আপনি দেশের বাইরে গেলেন, 5 দিনের জন্য আপনি দেশের বাইরে গেছেন, ধরেন আমি 5 দিনের জন্য আমি দেশের বাইরে গেছি, আমি 1 মাসের বেশি বা দেশের বাইরে থেকে আসলাম কোনো কারণবশত, আমি কাজের সাথে না থাকলেও যদি আমি সেই ইনকামটা পাই, তাহলে কি আমি ফাইন্যান্সিয়াল ভাবে কিন্তু ফ্রিডম হইতেছি। ফরএভার লিভিং থেকে আমি ফাইন্যান্সিয়াল ভাবে কিন্তু ফ্রিডম হতে পারছি। এবং কি আমি আরো যেটা পাচ্ছি ফরএভার লিভিং থেকে, ফ্রিডম অফ টাইম। আমি যদি জব করতাম, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত জব করতে হতো, সেখান থেকে কিন্তু কোনো সময়ের স্বাধীনতা কিন্তু আমি পাইতাম না। আমি আমার টাইমের ধরাবাঁধার মধ্যে থাকতাম। আর আমি ধরাবাঁধার মধ্যে আমি থাকতে চাই না, আমার সময়টা আমি স্বাধীন চাই। ফরএভার লিভিং থেকে আমি আমার সময়টারে স্বাধীনভাবে নিতে পারছি। আমি জবের মতো 8টা থেকে 5টা পর্যন্ত আমার ডিউটি করতে হচ্ছে না, মানে আমার সময়টা আমি কাজে লাগাইতে পারছি। ফ্রিডম অফ ওয়ার্ক। জবে সাধারণত একটা মানুষের জবে সাধারণত একটা মানুষের অপছন্দনীয় কিন্তু কাজগুলো বেশি করতে হয়। বেশিরভাগই অপছন্দনীয় কিন্তু কাজ করতে বেশি করতে হয়। তো আমার কাজ যেটা পছন্দ হয় না, সেটা যদি আপনাকে করতে দেয়, তাহলে কি আপনার ভালো লাগবে? কারোর কিন্তু ভালো লাগবে না। আপনি একটা কাজ করবেন, আপনার যদি আশেপাশে কোনো মানুষ জব হোল্ডার হয়ে থাকে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আসলে আপনার কাজের মধ্যে আপনি কোনো স্বাধীনতা পান কিনা। সে অবশ্যই বলবে যে কাজের মধ্যে কিন্তু কোনো স্বাধীনতা নাই, যেটা বস হুকুম করে সেটাই কিন্তু আমার করতে হয়। আপনার ইচ্ছা থাকলেও করতে হবে, ইচ্ছা না থাকলেও আপনার কিন্তু করতে হবে। এখানে আমি এখানে আমি মেনটেন করতে পারছি আমার স্বাধীনতা, ফ্রিডম অফ ওয়ার্ক। আমার কাজের আমি স্বাধীনতা নিতে পারছি, মেনটেন করতে পারছি নিজের স্বাধীনতা। আমার মন গেলে আমি কাজ করতেছি, মন গেলে না গেলে কাজ করতে পারছি। এবং আমি আমার বস। অন্যান্য সেক্টরে আপনি কিন্তু আপনার বস হইতে পারবেন না। আপনি যদি একটু উঁচু গলায় কথা বলেন, 2 দিনের পর কিন্তু আপনাকে বলবে ওখানে আর আপনাকে রাখবে না। তাহলে আপনি আপনার স্বাধীনতা কোথায় পাইলেন? তো ফরএভার লিভিং থেকে আমি আমার স্বাধীনতা মেনটেন করতে পারছি। তো তারপর যে বিষয়টা, ফাইনান্সিয়াল ফ্রিডম, এর কথাটা বলছিলাম আমি আগেও। তো আমি এমন একটা ইনকাম চাই যেখানে যেখানে গুনে গুনে টাকা না নিতে হয়। দেখেন, প্রত্যেকে এখানে আপনারা 2টা টাকা দেখতে পাচ্ছেন। প্রথমটা টাকা কিন্তু আপনারা চাইলে এখনই কিন্তু গুনতে পারছেন, কিন্তু পরের টাকে আপনারা গুনতে পারছেন কত টাকা আছে? পরেরটা কিন্তু বান্ডিল। ছোটবেলা থেকে আমি নিজেই চাইতাম যে আমি সবসময় ইনকাম করব বান্ডিল বান্ডিল টাকা, বান্ডিল বান্ডিল টাকা আমি কিন্তু ইনকাম করব। তো গুনে গুনে টাকা নিতে কার ভালো লাগে? কারোর কিন্তু ভালো লাগে না। তো ফরএভার লিভিং থেকে আপনি ফাইন্যান্সিয়াল ভাবে ফ্রিডম হতে পারছি, যেখানে আমার গুনে গুনে টাকা নিতে হচ্ছে না, আমি আনলিমিটেড ইনকাম করতে পারছি। তো দেখেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম তখনই হবেন যদি কথার মতো যদি আপনি একটা টাকার গাছ লাগাইতে পারেন। এখন টাকার গাছ কি লাগানো পসিবল? আপনি চাইলে কি টাকার গাছ লাগাইতে পারবেন? তো ফরএভার লিভিং এমন একটা সিস্টেম, যদি আপনি এখানে সিস্টেম তৈরি করতে পারেন যেখানে আপনি বৃদ্ধ হলেও আপনার টাকা আসা কখনো বন্ধ হবে না, চলমান একটা সিস্টেম থাকবে, যেখানে আপনার ক্রমাগত দিন যাবে তো ক্রমাগত টাকার অঙ্কটা বাড়তেই থাকবে। কারণ কি, আপনি এমন একটা সিস্টেম তৈরি করেন যেখান থেকে আপনি ফাইন্যান্সিয়াল ভাবে টোটালি ফ্রিডম হতে পারছেন। তারপর যে বিষয়টা আমি বলছিলাম যে ফ্রিডম অফ টাইম। দেখেন, আমি স্ক্রিনে স্ক্রিনে কিছু 2টা পিকচার দিচ্ছি, আপনারা একটুখানি দেখতে পারবেন। ঘড়ি ধরে চলাটা আসলে অনেক কষ্টকর। দেখেন, যে মানুষটা আছে, যে মানুষটা জব করতেছে, সকাল বেলা তার 8টার সময় কন্টিনিউ প্রতিদিন তার জব করতে হচ্ছে।
প্রতিদিন যাইতে হচ্ছে, তার ইচ্ছা হলেও যাইতে হচ্ছে, ইচ্ছা বাদে হলেও যাইতে হচ্ছে। তার মানে তার কোনো টাইমের কিন্তু কোনো ফ্রিডম নাই, কোনো টাইমের কিন্তু ফ্রিডম নাই। দেখেন, আপনার ঘড়ির কাঁটার সাথে আপনার কি করতে হচ্ছে, চলতে হচ্ছে। এবং আপনার রাতের যে ঘুমটা আপনি যে পারতেছেন, ঘুমটাও কিন্তু ঠিক মতো হয় না। রাতের বেলায় কিন্তু আপনার অ্যালার্ম সেট করে নিতে হচ্ছে, সকালে উঠলে আপনার কি করতে হচ্ছে, জবে কিন্তু চলে আসতে হচ্ছে। কিন্তু দেখেন ফরএভার লিভিং আমারে কি দিছে, আমি চাইলে 10টা 12টা 11টা ঘুম থেকে উঠতে পারছি, আমি চাইলে 1টা পর্যন্ত ঘুম পাড়তে পারছি, আমি ফ্রিডম টাইম মেনটেন করতে পারছি ফরএভার লিভিং থেকে। তো ঘড়ির কাঁটার সাথে আমার কি করতে হচ্ছে না, কিন্তু চলতে হচ্ছে না। এবং দেখেন, ফরএভার লিভিং থেকে আমি ফ্রিডম অফ ওয়ার্ক, আমি আমার কাজটা আমার মতো করে এনজয় করতে পারছি। সবাই চায় তার কাজটা তার মতো করে এনজয় করতে, আমি আমার কাজটা আমার মতো করে এনজয় করতে পারছি। আমার কাজে আমার স্বাধীনতা আছে। আমি যদি মনে করি, আমি যদি মনে করি যে আমি অফিসে আজকে যাব না, তারপরেও কিন্তু আমার কাজ চলমান হবে। আমি যদি মনে করি আমি ঢাকার বাইরে থেকে কাজ করব, তারপরেও কিন্তু আমি পারবো। আমি যদি মনে করি আমি রাজশাহীতে কাজ করব, তারপরেও আমি পারবো। কারণ কি, আমার কাজের আমার ফ্রিডম আছে। আমি যেখান থেকেই কাজ করি না কেন, আমার অ্যাকাউন্টে কিন্তু মাস গেলে ঠিকই টাকা ঢুকবে। কারণ আমি ফাইন্যান্সিয়াল ভাবে ফ্রিডম, এবং কি আমার কাজেও আমি ফ্রিডম। তো দেখেন, এত একটা সুন্দর অপরচুনিটি যেখানে আপনি আপনি টোটালি ওয়ার্কটা ফ্রি করে নিতে পারছেন, আপনি আপনার কাজটার মাধ্যমে কিন্তু আপনি ফ্রি করে হয়ে যাইতে পারছেন। তো তারপর যে জন্য আমি ফরএভার করি সেটা হচ্ছে ডিম। প্রত্যেকটা পার্সনেরই কিন্তু স্বপ্ন আছে, স্বপ্ন ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। হয়তো আমরা কেউ স্বপ্ন কথা বলতে ভয় পাই না, বা জানাইতে ভয় পাই। যদি বলি যে 95% মানুষ স্বপ্ন দেখতেই ভয় পায়। কারণ কি, স্বপ্ন দেখতে ভয় পাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। তো আপনারা হয়তো বা জানেন যে যারা জব সেক্টরে আছে বা যারা কাজ করতেছে কন্টিনিউ, তারা কিন্তু মাস গেলে একটা মাস গেলে যে স্যালারিটা পায়, তা সেটা নিয়ে ফ্যামিলি চলাইতেই কিন্তু অসম্ভব হয়ে যায়, যেটা জব করে কখনো পসিবল না। দেখেন, আমার স্বপ্ন একটা কার মেনটেন করব আমি, যেটা ফরএভার লিভিং থেকে পসিবল, কখনো জব থেকে কিন্তু পসিবল না। আমি আমার ফরএভার লিভিং থেকে আমি যে প্ল্যান পাইছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি কিন্তু কার কিনতে পারবো। এটা কিন্তু সুন্দর একটা প্ল্যান আমি পাইছি। তো জব থেকে কখনো স্বপ্ন পূরণ করা কিন্তু পসিবল হয় না। তারপর আমার স্বপ্নের একটা বাড়ি করা, আমার স্বপ্ন ট্যুর ট্রাভেল করা, আমার স্বপ্ন পিপুলকে হেল্প করা। তো লাস্টের যে স্বপ্নটা আমার, পিপুল হেল্প, এই স্বপ্নটা সাধারণত সবাই কিন্তু পূরণ করতে পারে না। কারণ কি, আমি নিজেই চলতে পারছি না, আমি অন্য কারোর স্বপ্ন কিভাবে পূরণ করব। তো দেখেন, এমন পিপুলকে হেল্প করতে চায় না এমন কোনো মানুষ কিন্তু নাই। প্রত্যেকটা মানুষই চায় এমন পিপুলকে সাহায্য করতে। যদি আপনার আনলিমিটেড ইনকাম না থাকে, তাহলে কিন্তু আপনি এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন না। আপনি আপনার এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন না। কারণ কি, আপনি আপনার স্বপ্নই পূরণ করতে পারেন নাই, আপনি অন্য মানুষকে কি সাহায্য করবেন। এবং আমার স্বপ্ন আরেকটা, যেটা বলছিলাম আমি, যে মাই ফ্যামিলি গোল। দেখেন, প্রত্যেকটা পরিবারের সন্তানই তার ফ্যামিলিকে কিন্তু ভালোবাসে, প্রত্যেকটা পরিবারে। যদি আনলিমিটেড ইনকাম আপনার না থাকে, শেষ বয়সে একটুখানি দেখেন, যারা আমরা জব সেক্টরের মানুষ, শেষ বয়সে সবাই একটু অনাদরে কিন্তু বেঁচে থাকে। আপনার ইনকাম যদি আনলিমিটেড থাকে, তাহলে আপনার নেক্সট জীবনটাও কিন্তু হাসি খুশি থাকবে, নেক্সট জীবনটাও কিন্তু হাসি খুশি থাকবে। আমরা বৃদ্ধ বয়সে একটা পিরিয়ডে এসে এমন হয়ে যায় যে অনাদরে বেঁচে থাকে। আমি কিছুদিন আগে দেখলাম যে বাবারে বাবারে কি করছে, ছেলে কিন্তু মারছে। যদি বাবার যদি আজকে লাখ লাখ টাকা থাকতো, তাহলে কিন্তু বাবারে কিন্তু সন্তান কিন্তু কখনো মারতো না। আমি কিন্তু এই বিষয়টাও কিন্তু দেখছি। কারণ কি, আপনাকে ভালো না বাসলেও আপনার টাকাটারে কিন্তু ভালোবাসবে অবশ্যই। তাই আপনার পরিবারকে আপনি যেহেতু ভালোবাসেন, আপনি এমন কিছু করেন যেখান থেকে আপনার পরিবার সব সময় ভালো থাকবে। এবং কি, আপনার পরিবারের সাথে সাথে আপনার শেষ বয়সটাও যেন হাসি খুশি ভাবে থাকতে পারবে। এবং কি, একটা ফ্যামিলির আমি সিকিউরিটি চাই, যে আমার অবর্তমানে আমার ফ্যামিলি সব সময় আর্থিকভাবে সচ্ছল থাকে।
আল্লাহ না করুক আমি যদি পৃথিবী থেকে চলেও যাই, আমার ফ্যামিলি কিন্তু ভালো থাকবে। তো এটাও আমার একটা ফ্যামিলির গোল। এই গোলটাও আমি ইনশাল্লাহ এখান থেকে পূরণ করছি। এবং কি দেখেন, ফরএভার লিভিং, হোয়াই ফরএভার, হোয়াই ফরএভার। আবার আসলাম, কেন ফরএভার করা দরকার, কেন এই কোম্পানির সাথে আমি কাজ করি, কেন এই কোম্পানির সাথে আমি কাজ করছি। তো ফরএভার লিভিং হচ্ছে লং লাস্টেড একটা কোম্পানি। আমরা ইতিমধ্যে দেখছি যে ফরএভার লিভিং এর কিন্তু আজকে 46 ইয়ার কিন্তু পূর্ণ হলো। আমরা কিন্তু সবাই কিন্তু জানি 46 বছর ধরে ফরএভার লিভিং কি করতেছে, আমাদের সাথে আছে। 170+ কান্ট্রির ফরএভার লিভিং গেইন করছে। তো দেখেন, আমরা এমন একটা কোম্পানির সাথে আছি যে কোম্পানির লং লাস্টেড করছে। এবং কি আরেকটা বিষয় দেখেন, যে ফরএভার লিভিং লং ট্রাস্টেড পেমেন্ট সিস্টেম। ফরএভার লিভিং প্রোডাক্ট যদি কেউ 5 টাকা ফরএভার লিভিং থেকে পায়, সে 5 টাকাও কিন্তু ফরএভার লিভিং পেমেন্ট করে। আমার একটা মাসে কোম্পানি থেকে 12 টাকা আসছে, সেই 12 টাকাও কোম্পানি আমাকে কি করছে, পেমেন্ট করছে। তাহলে এমন একটা কোম্পানির সাথে আমরা আছি যেখানে আমরা ফুল পেমেন্টটা পাচ্ছি। এবং ফরওয়ার্ড লিভিং করার জন্য আরেকটা একটা কারণ দেখেন, আমরা যে কোম্পানির সাথে আছি সেই কোম্পানিটা দিচ্ছে আমাদের প্রুভেন ম্যানেজমেন্ট। একটা কোম্পানি কিন্তু রসাতলে যায় তার ম্যানেজমেন্টের জন্য। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট আমাদের প্রুভেন ম্যানেজমেন্টটা দিচ্ছে দীর্ঘদিন ধরে। এই একই ম্যানেজমেন্টে ধরে আসছে ফরএভার, 46 ইয়ার ধরে। তাহলে বুঝেন যে ফরএভার লিভিং কতটা স্ট্রং একটা কোম্পানি, কত স্ট্রং একটা কোম্পানি হলে 46 ইয়ার ধরে একই ম্যানেজমেন্টে কাজ করে আসছে। এটা একটু দেখেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট ডেবিট ফ্রি একটা কোম্পানি, মানে কোনো ঋণ নাই কোম্পানির। আমরা এমন একটা কোম্পানির সাথে আছি যে কোম্পানির 5 টাকা পর্যন্ত ঋণ নাই, নিজস্ব অর্থায়নে বিজনেস করে। এবং কি ফরএভার লিভিং ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, নিজেই স্বয়ংসম্পূর্ণ কোম্পানি। কোম্পানির ফ্যাক্টরি থেকে কাস্টমারের হাত পর্যন্ত কোম্পানি নিজস্ব সিস্টেমে বিজনেস করতেছে এবং কি নিজস্ব অর্থায়নে বিজনেস করছে। এজন্য কোম্পানিকে বলা হয়েছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, নিজেই স্বয়ংসম্পূর্ণ কোম্পানি। তো আমি শেষে আবারও চলে যাব যে আমি কেন ফরএভার করি। আমি আমি কেন করি, আমি চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু জানানোর যে আমি কেন ফরএভার করছি। যদি যেহেতু কেন করেন আপনি ফরএভার, যদি এটা আপনি যদি খুঁজে না পান, যদি কারণটা যদি খুঁজে না পান, তাহলে আপনার রাস্তা কিন্তু এলোমেলো হয়ে যাবে। আপনার যদি সামনের দিকে রাস্তাটা যদি স্ট্রং করতে চান, তাহলে আপনি অবশ্যই হোয়াই খুঁজুন আগে। কাজ করার আগে আপনি হোয়াই খুঁজুন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। যদি আপনি ফরএভার লিভিং এর যথেষ্ট কারণ না পান, তারপরেও আপনি কারণ খুঁজুন, তাহলে আপনার ফরএভার লিভিং এর সাকসেস হতে ইজি হবে। কারণ কি, আপনি কারণ ছাড়া কোনো কাজ কিন্তু করে মজা পাবেন না। আমি প্রথমেই বলছি, যদি কোনো কারণ যদি আপনার স্ট্রং না হয়, এজন্য আমাদের কি করতে হবে, হোয়াইটা ক্লিয়ার ভাবে আইডেন্টিফাই করতে হবে। তো হোয়াই যখন আপনি খুঁজে পাবেন, তারপর আপনি হাউ, কিভাবে করবেন বা কিভাবে করব, হাউ। আপনাদের মধ্যে যখন দেখবেন হোয়াই ক্লিয়ার হবে, তখন আপনাকে অবশ্যই লার্নিং করতে মনোযোগী হতে পারবেন। কারণ কি, আপনার যদি হোয়াই ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনার লার্নিং এর উপরে কোনো মনোযোগ থাকবে না। আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে। আপনার কন্টিনিউয়াস জুম সেশনের ট্রেনিং গুলো করতে হবে। তাহলে কি করতে পারবেন, আপনি যখন মনোযোগী হবেন, তাহলে আপনি অল্প সময়ে সাকসেস রেশিওটা নিতে পারবেন। কারণ কি, বলা যাচ্ছে কি, মোর লার্ন মোর আর্ন। যদি আপনি সুন্দরভাবে লার্নিং করতে পারেন, আপনি সুন্দরভাবে আর্নিং সোর্সটা কিন্তু ডেভেলপ করতে পারবেন। তো আমাদের ফরএভার লিভিং এও আপনি কাজ করতে হলে অবশ্যই আপনার কি করতে হবে, শিখতে হবে। এবং যেটা শেখার আগে খুবই ইম্পর্টেন্ট, মাইন্ডসেট। প্রথমত আপনার ফার্স্ট অফ অল মাইন্ডসেট হতে হবে, কেন ফরএভার লিভিং আপনি করতেছে। তো মাইন্ডসেটটা দুই ধরনের হয়, এক হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, একটা হচ্ছে কি, গ্রোথ মাইন্ডসেট। তো ফিক্সড মাইন্ডসেট সম্পর্কে আমি একটুখানি বলতে চাই যে ফিক্সড মাইন্ডসেটের মানুষজন মনে করে, আমি চাইলেই আমার জ্ঞানটারে আমি চাইলেই আমি দক্ষতাটারে বাড়াইতে পারবো না। এটা কি, ফিক্সড মাইন্ডসেটের মাইন্ডে চাইলেও বাড়াইতে পারবো না।
আমি চাইলেও করতে পারবো না। তো এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেটের মানুষ। তো গ্রোথ মাইন্ডসেটের হচ্ছে আমার দক্ষতাটা চাইলে আমি কি করতে পারবো, বাড়াইতে পারবো, আমি চাইলে চেষ্টা করলেই পারবো। আমি যদি লার্নিং সোর্সটা ডেভেলপ করতে পারি আমি অবশ্যই ওই বিষয়টা পারবো। তো এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের মানুষ। আমাদের গ্রোথ মাইন্ডসেটের অবশ্যই হওয়া দরকার, কারণ কি ফরএভার লিভিং প্রোডাক্ট এই সিস্টেমে কাজ করতে হলে অবশ্যই আপনার গ্রোথ মাইন্ডসেটের অধিকারী হতে হবে। আমি সফল হব, আমি পারবো, এটা কি গ্রোথ মাইন্ডসেটের কিন্তু কথা। যারা গ্রোথ মাইন্ডসেটের মানুষ হয় তারা কি করে, আমি পারবো, আমি সফল হব, এটা নিজের মধ্যে সবসময় কি থাকে, নিজের মধ্যে সবসময় এই কথাটা থাকে। তো অবশ্যই মাইন্ডসেটটা হওয়া দরকার। মাইন্ডসেটের পরে অবশ্যই আপনার কি থাকতে হবে, প্ল্যান থাকতে হবে। প্রত্যেকটা কাজেই প্ল্যান প্রয়োজন। যদি কাজের কোনো প্ল্যান না পান তাহলে কখনো কিন্তু আপনি আগাতে পারবেন না। এবং কি আপনার কাছে থাকতে হবে লিখিত প্ল্যান। লিখিত প্ল্যান ছাড়া আপনি আগাতে পারবেন না। যেমন ফরএভার লিভিং এও আপনি যে যার মাধ্যমে আসছেন তার মাধ্যমে আপনি কি করতে পারবেন, একটা প্ল্যান নিতে পারবেন, যে প্ল্যানের মাধ্যমে আপনি সামনের দিকে আগাতে পারবেন, যেন আপনার পরিকল্পনায় কোনো কাজ ভুল না হয়। যদি পরিকল্পনায় কোনো কাজ ভুল হয়ে যায় তাহলে আপনার প্ল্যানে গরমিল আছে। তো আমি একটা উক্তি এখানে নিয়ে আসবো। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেন, ইফ ইউ ফেল টু প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। আপনি যখন পরিকল্পনা করতে ব্যর্থ হন তখন তাহলে আপনি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করলেন। যদি আপনি ফরএভার লিভিং করার আগেই প্ল্যানে যদি ভুল করেন তাহলে আপনি অবশ্যই ব্যর্থ হবেন। আপনার অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে, এবং কি পরিকল্পনা করার সাথে সাথে আপনার কি করতে হবে, ব্যর্থ হওয়ার পরিকল্পনা করা যাবে না। এখানে বলে দিয়েছে ফেলিং টু প্ল্যান, প্ল্যানিং টু ফেল। আপনি যখন পরিকল্পনা করতে ব্যর্থ হন আপনি তখন ব্যর্থ হওয়ারই পরিকল্পনা করলেন। তাহলে আমরা কি আজ থেকে ব্যর্থ হওয়ার পরিকল্পনা করব, না সাকসেস হওয়ার পরিকল্পনা করব? অবশ্যই সাকসেস হওয়ার কিন্তু পরিকল্পনা করতে হবে। তো আরেকটা বিষয় আপনারা এখানে দেখতে পারছেন যে প্ল্যানিং এর বিষয়টাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটা রং মিস্ত্রি কি করতেছে, রং করতেছে। দেখেন সে রং করার পর একটা জায়গায় সে কি করছে, আটকায় গেছে। সে কিন্তু আর বের বের হতে পারে না, কারণ কি তার প্ল্যানিংটা টোটালি ভুল ছিল। বিফোর ইউর স্টার্ট সামথিং, লার্ন হাউ টু ফিনিশ ইট। আপনি কিছু শুরু করার আগে কিভাবে শেষ করবেন সেটার পরিকল্পনা করবেন। আপনি একটা কাজ শুরু করার আগে কিভাবে শেষ করবেন সেটার আগে কি করতে হবে, আপনার পরিকল্পনা করতে হবে। আগে শিখুন আপনি কিভাবে আপনি কাজটা থেকে বের হবেন। আপনার কি করতে হবে, আপনি দেখেন এই মানুষটা কি করছে, যে রং করার সময় এক পাশ থেকে রং করছে, যে পাশ থেকে উনি বের হতে পারেন নাই। তাহলে এমন প্ল্যান করা যাবে না। আপনি এমন প্ল্যান করতে পারবেন যে প্ল্যানে আপনি সাকসেস হয়ে বের হয়ে আসতে পারবেন। তাহলে আমাদের লাইফটাই এমন প্ল্যানে যায় কিন্তু আটকায় যায়। তাহলে এখান থেকে আমাদের কিন্তু অবভিয়াসলি কিন্তু বের হয়ে আসতে হবে, অবভিয়াসলি কিন্তু বের হয়ে আসতে হবে। কারণ কি প্ল্যান ছাড়া, প্ল্যান ছাড়া আপনি কোথাও সাকসেস হতে পারবেন না। অবভিয়াসলি আপনার সুন্দর পরিকল্পনা হয়ে কি করতে হবে, প্ল্যান করতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে কোনো কাজই করেন না কেন আপনার সুন্দর আগে বের হয়ে রাস্তাটা দেখতে হবে, যে কিভাবে আপনি ওই জায়গা থেকে সাকসেস হয়ে বের হবেন। কারণ কি যে মানুষটা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু রং করতেই কিন্তু ব্যর্থ হয়ে গেছে, তাহলে এর কিন্তু সাকসেস কিন্তু নাই। আপনি কিন্তু ছোটভাবে কিন্তু এখানে বুঝতে বুঝতে পারছেন এই বিষয়টা। এবং লার্নিং, অবশ্যই আপনার মাস্ট বি লার্নিং করতে হবে। যদি লার্নিং যদি না থাকে, আপনি যদি লার্নিং যদি আপনি না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন না। আমি ফার্স্ট অফ অল বলছি মোর লার্ন মোর আর্ন। আপনার যত বেশি লার্নিংটা স্ট্রং হবে আপনি আর্নিং সোর্সটা কিন্তু তত বেশি বাড়বে। তো দেখেন আপনার কোম্পানির প্রোফাইল সম্পর্কে কি করতে হবে, কোম্পানির প্রোফাইল সম্পর্কে টোটালি নলেজ থাকতে হবে, প্রোডাক্ট সম্পর্কে টোটালি নলেজ থাকতে হবে। তারপর যেটা দরকার যে মার্কেটিং প্ল্যান, এটা সুন্দরভাবে আপনার কি করতে হবে, জানতে হবে। কারণ কি কোম্পানির প্রোফাইলের ওপর টোটালি কিন্তু নির্ভর করে। কারণ কি আপনি যেখানে কাজ করবেন সেই কোম্পানির প্রোফাইল যদি আপনি সুন্দরভাবে না জানেন তাহলে কি আপনি ভালো মতো কাজ করতে পারবেন বলেন? অবভিয়াসলি কিন্তু পারবেন না, পারবেন না কিন্তু। তাহলে প্রোডাক্টের উপরে আপনার কি করতে হবে, নলেজ থাকতে হবে। কারণ কি আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন
এটা অবশ্যই আপনার কি করতে হবে, জানতে হবে সুন্দরভাবে। তারপর যেটা দরকার যে মার্কেটিং প্ল্যান। ফরএভার লিভিং এর যে একটা সুন্দর মার্কেটিং প্ল্যান আছে, সেই মার্কেটিং প্ল্যানটা আপনার স্বচ্ছভাবে জানতে হবে। তো দেখেন কোম্পানির প্রোফাইল, অ্যারিজোনা ইউএসএ হেডকোয়ার্টারের অফিস, ফরএভার লিভিং এর হেড অফিস কিন্তু কোথায়, অ্যারিজোনা। এবং কি 1978 থেকে স্টার্ট বিজনেস ওয়ার্ল্ড ওয়েজ। তো ফরএভার লিভিং প্রোডাক্ট 1978 থেকে কিন্তু পুরো পৃথিবী জুড়ে কিন্তু বিজনেস করতেছে। এবং ফরএভার লিভিং 40 ইয়ার্স পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড এ কিন্তু বিজনেসটা কিন্তু ডেভেলপ করছে, এটাও কিন্তু আমরা অলরেডি জানি। আজকে কিন্তু ফরএভার লিভিং এর 46 বছর, এটা কিন্তু কোম্পানির প্রোফাইল। এবং 170 টোটাল কান্ট্রিতে ফরএভার লিভিং কিন্তু বিজনেস করতেছে। এবং ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশে স্টার্ট হয় 2010 সাল 12ই মে। কারণ কি ফরএভার লিভিং কতদিন ধরে বাংলাদেশে রান করছে এটাও কিন্তু আপনার জানা দরকার। কারণ কি একটা কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনি যখন যখন ভালো মতো জানবেন, ভালো মতো রিসার্চ করবেন, অবশ্যই সেটার উপর কিন্তু একটা পজিটিভ মাইন্ড কিন্তু আপনার চলে আসবে, টোটালি কিন্তু চলে আসবে। এবং কি দেখেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট পুরো পৃথিবী জুড়ে কিন্তু একই সিস্টেমে কাজ করছে। কোম্পানির ডিস্ট্রিবিউট কোম্পানি A to Z কোম্পানি কিন্তু একই সিস্টেমে কিন্তু কাজ করতেছে। এবং কি ফরএভার লিভিং এর যদি প্রোডাক্টের কথা যদি বলতে আসি, প্রোডাক্ট নলেজ, দেখেন ফরএভার লিভিং প্রোডাক্ট আমাদের যে ধরনের প্রোডাক্ট দিচ্ছে, ফরএভার লিভিং এর প্যারাবিন ফ্রি কিন্তু প্রোডাক্ট পাচ্ছি আমরা, হালাল হালাল প্রোডাক্ট পাচ্ছি, কোয়েল সার্টিফিকেট পাচ্ছি। এবং কি ফরএভার লিভিং প্রোডাক্ট পৃথিবীর বেস্ট প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করে। আপনি যদি গুগলে টাইপ করে দেখেন ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্ট, দেখবেন আমাদের ফরএভার লিভিং এর প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ কি ফরএভার লিভিং প্রোডাক্ট পুরো পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড ওয়ে কিন্তু একই প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে। কারণ কি ফরএভার লিভিং বাংলাদেশের জন্য একরকম প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে, দেশের বাইরে ইন্ডিয়ার জন্য একরকম, আমেরিকার জন্য একরকম। বিষয়টা কিন্তু এমন না, পুরো পৃথিবীতেই একই রকম প্রোডাক্ট, ফরএভার লিভিং প্রোডাক্ট কিন্তু কাজ করতেছে একই রকম। তো দেখেন ফরএভার লিভিং আমাদের সুন্দর একটা কিন্তু মার্কেটিং প্ল্যান ডেভেলপ করে দিছে, সুন্দর একটা মার্কেটিং প্ল্যান, যে প্ল্যানের মাধ্যমে কিন্তু আমি পল্লব এই স্বপ্নের ম্যানেজার র্যাঙ্কটা কিন্তু অর্জন করতে পারছি। এই মার্কেটিং প্ল্যানটা কিন্তু একদম সিম্পল, একদমই কিন্তু সিম্পল। আপনি কিভাবে গ্রো করতে পারবেন এই মার্কেটিং প্ল্যানটা, আপনি আপনার আপলাইনের সাথে বসুন। কিভাবে আপনি নেক্সট লেভেলে অ্যাচিভ করতে পারবেন, নেক্সট লেভেলে যাইতে পারবেন, নেক্সট লেভেলে একটা জায়গাতে তৈরি করতে পারবেন, টোটালি আপনি প্ল্যানের মাধ্যমে পাবেন। এই প্ল্যানটা কিন্তু আমাকে সাকসেস দেখাইছে, এই প্ল্যানের মাধ্যমে কিন্তু আমি সাকসেস হতে পারছি। আজকে যদি ফরওয়ার্ড লিভিং এত সুন্দর প্ল্যান ডেভেলপ না করতো, আমি কখনো ম্যানেজার হতে পারতাম না। কারণ কি প্রথমতই বলছি যে একটা সুন্দর প্ল্যান প্রয়োজন। ফরওয়ার্ড লিভিং পুরো পুরো পৃথিবী জুড়ে একই রকম সিস্টেম, একই রকম প্ল্যান, একই রকম ভাবে আপনি কিন্তু এখানে কাজ করতে পারতেছে। তাহলে আমরা এমন একটা প্ল্যান পাচ্ছি যে প্ল্যানের মাধ্যমে আপনি সামনের দিকে সিঁড়ি ভাই উপরে উঠতে পারবেন। আপনি এমন কোনো প্ল্যানে কাজ করবেন না যেখানে আপনার কোনো সিঁড়ি নাই। তাহলে আমরা সেই সিঁড়ি ভাইয়ে উঠতে চাই, যে সিঁড়ি ভাইয়ে আপনি আপনার স্বপ্নের র্যাঙ্কটা পৌঁছাইতে পারবেন এবং কি আপনি ফাইন্যান্সিয়াল ভাবে ফ্রিডম হতে পারবেন। একটা ম্যানেজার পার মান্থ কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা আর্নিং করতে পারছে, ফরএভার লিভিং আমরাই কিন্তু করতেছি। আমাদের গ্রুপে, অ্যালিট গ্রুপে, আমরা যে গ্রুপটার মাধ্যমে আছি, সেই গ্রুপের প্রত্যেকটা ম্যানেজার পার মান্থ 2 লাখ টাকা আর্নিং করে। তাহলে আমাদের এই প্ল্যানটা অবশ্যই আপনি নেক্সট লেভেল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার লেভেলটা কিন্তু কোয়ালিফাই করতে পারছেন। টোটালি র্যাঙ্ক গুলো আপনি আস্তে আস্তে নিতে পারছেন। অবশ্যই আপনি যার মাধ্যমে আসছেন, অবশ্যই তার মাধ্যমে কি করেন, প্ল্যানটা নিয়ে কথা বলেন, কিভাবে আমি নেক্সট অ্যাচিভমেন্টে আসতে পারবো, কিভাবে আমি নেক্সট একটা জায়গাতে যাইতে পারবো, কিভাবে আমি ম্যানেজার হতে পারবো। আপনি আপনার আপলাইনের সাথে বসেন, উনি অবশ্যই আপনাকে এই বিষয়ে, উনি এক্সপার্ট, অবশ্যই আপনাকে কি করবে, এটা বিষয়ে কিন্তু আপনাকে নলেজ দিবে। যদি আপনি আপপ্ল্যানের কথা শুনে যদি প্ল্যানিং নিয়ে যদি গোল সেট আপ করে যদি কাজ করতে পারেন, অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। অবভিয়াসলি আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমার টোটাল বিষয়। কারণ কি দেখেন যে আমি আমার ভীষণটা ক্লিয়ার ছিলাম যে ফরএভার লিভিং করার জন্য যে কারণগুলো প্রয়োজন আমার জীবনে প্রতিবাহিত হয়ে আসছে, আমি সেই কারণগুলো কিন্তু আপনাদের মাঝখানে আমি তুলে ধরছি। কারণ কি এই বিষয়গুলো আমি তুলে ধরছি এজন্য যে আমি এইভাবে করে কিন্তু আজকে সাকসেস হতে পারছি। আমি ক্লিয়ার ছিলাম ফরওয়ার্ড লিভিং থেকে আমি 2 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবো, এবং কি সেই জায়গাতে কিন্তু আমি পল্লব চলে আসতে পারছি। তো এমন একটা সেক্টর যেখানে আপনি টোটালি যদি সুন্দরভাবে আগাতে চান, প্ল্যান, প্রসেস এবং কি আপলাইনের সাপোর্ট নিয়ে যদি আগান, ইনশাল্লাহ এখান থেকে সফল হতে পারে। তো ধন্যবাদ জানাই সকল অডিয়েন্সকে আজকে আমার টোটাল টেনিটা মনোযোগ সহকারে শোনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বিজনেস গ্রুপ পলক হোসাইন বসকে। আজকে আমাদের মাঝখানে খুবই খুবই চমৎকার ভাবে আসলে হোয়াই অ্যান্ড হাউ টু স্টার্ট বিজনেস, আমরা কিভাবে এবং কি কেন করবো আমাদের জায়গা থেকে, আশা করা যায় আপনি আপনার লাইফের যেভাবে আমাদের আজকে ট্রেনার তার লাইফে যে কেন সে করেছিল বিজনেসটা, কোন কারণে করলো, ফরএভারের এমন কোন জিনিস তার কাছে ভালো লেগেছিল, টাইম ফ্রিডম, ফাইনাল ফ্রিডম, কোন বিষয়টা ফরএভারকে সে তাকে উপলব্ধি করেছিল। আজকে সে তার জায়গা থেকে যদি এই বিষয়গুলোকে কনভেন্স করে দেন, সিদ্ধান্ত নেওয়ার ফলে আজকে সে যদি ম্যানেজার হয়ে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারে, অবশ্যই এখানে আজকে প্রায় আপনার 50-100+ পার্টিসিপেন্ট আছে, অবশ্যই ইনশাল্লাহ সবার দ্বারা সম্ভব। তো আশা করা যায় সবাই সবার জায়গা থেকে একটা রাইট সিদ্ধান্ত নেন এবং সবার সবার লাইফে একটা স্ট্রং হয় নিয়ে ইনশাল্লাহ আপনি সামনে দিয়ে অগ্রসর হন। ইনশাল্লাহ আপনাদের সবার জন্য শুভকামনা এবং কি সবার সফল বিজনেস কামনা করতেছি। আপনি ব্যক্তি যার মাধ্যমে জয়েন করেছেন, যে ব্যক্তি আপনাকে লিঙ্কটা প্রোভাইড করেছে, আপনি তার সাথে যোগাযোগ করে যে ভাই ইনশাল্লাহ আমি আমার লাইফে সঠিক হয়টা কি হয়েছে আমাকে একটু Recording সামনের দিকে stopped. ধাবিত করেন। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আমাদের আরো একটা পরবর্তী সেশনে গতকালকে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।